আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো। তো আজ অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য এখন বর্তমানে বাংলাদেশের ওয়েদারটা অনেক খারাপ। বৃষ্টি বাদলের কারণে বাড়ি থেকে বের হইতে পারি না, বাইক নিয়ে বের হইতে পারি না, অনেক প্যারা খাইতেছি। তো অনেক দিন পরে আজকে বের হইলাম। তারপরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তো চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে এখন তো একটু বৃষ্টি বাদল, তাহলে আমরা তিতাস যাই। তিতাসটা হচ্ছে আসলে আমাদের কুমিল্লা জেলায় তিতাস থানা পড়ছে আর কি। এখন আগে ছিল মুরাদনগর থানা, এখন বর্তমানে ফাঁড়ি থানা হয়ে তিতাস থানা হয়ে গেছে আর কি। তো যাক, বিষয়টা আপনাদের মাঝে জানালাম। যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন তাহলে তো অনেক ভালো। তো আসলে লোকেশনটা হচ্ছে, আমি এখন যেই রাস্তাতে যাইতেছি ওই রাস্তাটা হচ্ছে বাখরাবাদ গ্যাস ফিল্টার রোডে, ওই দিক দিয়ে তারপরে আলিচর হয়ে তারপরে আমরা আইলে চলে গেছি। আর একটা লোকেশন আছে মুরাদনগর আল্লাহ চত্বর থেকে বামে দনিরামপুর দিয়ে তারপরে গোরাশাল হয়ে যেতে পারবেন অবশ্যই। আসলে দৃশ্যটা অনেক সুন্দর। তো গাইস, আর কথা বাড়াবাড়ি না করে আপনারা ভিডিওটা উপভোগ করুন, তারপরে বাকি কথাগুলো আপনাদেরকে অবশ্যই ওইদিকে চাইলে জানাবো ইনশাল্লাহ। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ওই জায়গায়। তো চলুন ভিডিওটা উপভোগ করুন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই তিতাস ব্রিজের পাশেই। তিতাস ব্রিজে ওঠার সময় গাইস ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা অ্যাড করতে পারি নাই, এই জন্য ওয়েদার ডিমান্ড অনেক খারাপ, এই জন্য ভিডিওটা অনেক কালো হয়েছে। তো এই জন্য ভিডিওটা অ্যাড করি নাই। যাক, অন্য আরেকদিন আসলে অবশ্যই ব্রিজের যেই ভিউটা আছে এটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে ব্রিজের একটু নিচে গেলে আপনারা এই রেস্টুরেন্টগুলো দেখতে পারবেন অবশ্যই। রেস্টুরেন্টে অনেক সুন্দর গাইস। সো গাইস, আমি তো ভুলেই গেছি আপনাদেরকে এই রেস্টুরেন্টটার নাম কি বলতে। আসলে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চিলকুঠা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। মানে ভিতরের যে দৃশ্যগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে যারা আসে পর্যটক তাদের জন্য পিক তোলার জন্য আলাদা স্পেস দেওয়া আছে সুন্দর সুন্দর পরিবেশে। তো একটু ঘুরলেই দেখবেন, সামনে গেলেই সবাই কিভাবে যার যার মন মতো করে পিক উঠাইতেছে। সুন্দর, অনেক পরিবেশটা অনেক সুন্দর করছে। যাক মাশাল্লাহ, ওনারা পর্যটকদের জন্য অনেক সুন্দর করে রেস্টুরেন্টটা সাজিয়েছে। তো দেখেন গাইস, মানুষ কিভাবে বসে আছে, দোলনার মধ্যে বসে আছে। তারপরে এই পিক তোলার জন্য স্পেসটা দেওয়া আছে। দেখেন, এখানে গিয়ে আমরা ভিড়তেই পারি নাই ওদের জন্য। ওনারা ঢুকছে মিনিমাম আধা ঘন্টা হবে, তারপরও তাদের পিক তোলা শেষ হয় নাই। তো গাইস, দেখতে দেখতে আবারও চলে আসলাম এটার পাশেই আরেকটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এটার ভিতরের পরিবেশটাও অন্যরকম গাইস। ভিতরে পিক তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস দেওয়া আছে এটার মধ্যেও, ওইটার থেকে ভালো আরও অনেক সুন্দর। দুটোটাই মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে দেখলাম অনেক সুন্দর। তো গাইস দেখেন আপনারা,
আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই যে পরিবেশটা কেমন কি আর সে বিষয়। দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।